দেখুন আমি যদি এটার সাথে 4V তুলনা করি, 4V হচ্ছে খারাপ দামের বাইক। একটা 125 সিসির বাইক যেমন হিরো এক্সট্রিম 125 বাইকটা যদি আপনি কিনতে যান 1,71,000 টাকা। টিভিএস রাইডার আছে না, টিভিএস এর রাইডার, ওই রাইডার বাইকের আগে উঠতে পারবে না। গততে আমি হর্নেট বাইক চালিয়েছি, ওই বাইকটাতে আমি দেখেছি মোনোটনের সাথে আমি টানেই পারি না, কেমন জানি একটা ভারী, কিন্তু কমের মধ্যে আমার কাছে এটা ভালো মনে হয়। এই বাইকের যে ইঞ্জিনের যে পারফরমেন্সটা আপনার কখনো হতাশ করবে না। এখন সামর্থ্যের মধ্যে কোনটা ভালো হচ্ছে? বৃষ্টি বিলাসের দিনে আজকে কত মানুষের কত কি কাজ, সেই কাজের দিনে আমাদের রেগুলার যে কাজ থাকে সেই কাজে আমরা বের হয়ে পড়েছি। আমি যখন রেগুলার বাইক বের করি, বাইক বের করার সময় আমার সর্বপ্রথম কাজ হচ্ছে বাইকটা সুন্দর করে আগে মুছবো। মোছার পরে বাইকটা আমি খুব সুন্দর করে যত্ন করে এবার ডোরেটলেস মানে সাইজ করে নেবো। এক কথায় সাইজ সিস্টেম করার পরে বাইকটা নিয়ে বের হয়ে পড়বো। স্টার্ট দেওয়ার সময় ওয়ার্ম আপ করবো, বাইকটা স্টার্ট করে ওয়ার্ম আপ করে রিল্যাক্সে রাস্তাঘাটে বের হয়ে পড়বো। কিন্তু রাস্তাঘাটে বের হওয়ার পরে ভাই 1 থেকে 1.5 কিলো যে রাস্তাটা পার হতে হয়, পার হওয়ার সময় যে অবস্থা, সেই অবস্থা আমার গাড়ির দিকে দেখলেই বোঝা যায়। এটা নিয়ে কোনো প্যারা নাই বা এটা নিয়ে কোনো কিছু করার নাই। এই যে এখনো বৃষ্টি পড়তেছে, মানে গুড়ি বৃষ্টি, এই বৃষ্টিতে আমি বেশিক্ষণ রাইড করলে আমি ভিজে যাব। কিন্তু এজ এ মোটর ব্লগার হিসেবে, এজ এ রাইডার হিসেবে বৃষ্টির দিনে বৃষ্টি বিলাসে বের হয়ে পড়েছি ভাই। আজকে কেমন জানি মন চাচ্ছে অফিসে যাবো না, এরকম মনে হচ্ছে। আমি অফিসে বের হয়েছি যদিও বা, কিন্তু মন চাচ্ছে অফিসে যাবো না। আজকে মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে যাইতে পারলে হেভি ভালো লাগতো। বিশ্বাস করেন ভাই, আমার একটা বড় ধরনের স্বপ্ন, সেটা হচ্ছে আমার জীবন সঙ্গিনী থাকবে, কিউটের ডিব্বা একটা জীবন সঙ্গিনী থাকবে। সেই জীবন সঙ্গিনীকে নিয়ে ভাই আমি হাসাই গাড়ি যাবো, আমার খুবই ইচ্ছা। বিশ্বাস করেন ভাই, লাইফে ফার্স্ট টাইম। আসলে আমি এগুলো বলি না মূলত, তারপরে আজকে বলতে মন চাচ্ছে, কেননা বৃষ্টির দিন, আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আমার খুব ভালো লাগে। আর আরেকটা কথা আপনাদেরকে আপডেট দিই নাই, সেটা হচ্ছে যেখানে একটা মাউন্ট লাগাইছি আমি গোপ্রোর সঙ্গে অরিজিনাল একটা মাউন্ট পাইছিলাম। আর এখানে যেটা স্টকে ক্যামেরাতে যেটা লাগানো আছে, এটা হচ্ছে পরে আমার কেনা, মানে একটু এরকম বাঁকানো টাইপের, যাতে ভিউটা যেন ভালো আসে, একটু দূরে নেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমার ভিউ কীরকম আসে, এই যে দেখেন এখানে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, তবে এইরকম বিষয় আর কি। আর এইখানে লাগিয়েছি একটা নতুন মাউন্ট, যে মাউন্টটা দিয়ে ঠিক এই যে এইরকম ভিউ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা কীরকম, ঠিক এইরকম ভিউ আসবে। মানে এখন আপনাদের সঙ্গে কথা বলতেছি ঠিকই, কিছুক্ষণ পরে এখানে লাগাই দেবো, লাগাই দিয়ে সুন্দর করে একটা ভিউ নেবো। কিন্তু আরেকটা জিনিস কি জানেন, এই যে ব্ল্যাক ডায়মন্ড, আমি বলি না জিক্সার মোটরের যে ব্ল্যাক ডায়মন্ড কেন বলি, দেখেন এই কালো, এই যে গাড়িটা কালো কুচকুচ একটা গাড়ি, এই গাড়িটা দেখতে এই বৃষ্টির টাইমে যখন ভিজছে কত সুন্দরটা না লাগতেছে, একটাবার দেখেন, জোস না। আর এইরকম ওয়েদার, এইরকম পরিবেশে ভাই, মানে বৃষ্টি যতই হোক, যাই মনে তাই হোক, আমার একটা জিনিস ভালো লাগে যে বৃষ্টি হোক, ঝড় হোক, বাদল হোক, আমি বের হবই, বিল্লা বের হবে মানে বের হবে। একটা জিনিস কি জানেন, এই বাইকের লুকসটা আপনারা দেখেন, যাদের ব্ল্যাক মোনোটন আছে আর যাদের মনে করেন ব্লু কালার যেটা আছে, অনেকে আমার এই যে নওগাঁ এলাকার, নওগাঁর ওই পাশে কি যেন একটা ভাই, নাম হচ্ছে ইউসুফ ভাই, রেগুলার দেখবেন আমাদের ভিডিওতে কমেন্ট করে বলে যে ভাই আমার এই ব্ল্যাক ডায়মন্ডের সাথে তার এই যে ব্লু কালার যে জিক্সারটা কিনছে ওটা এক্সচেঞ্জ করবে। 900 থেকে 1000 কিলো চলেছে, তো আমারটা প্রায় 6000 কিলোর মতো চালানো হয়ে গেছে, তাও আমাকে বলে কি ভাই এটা চেঞ্জ করবো। এই ব্ল্যাক ডায়মন্ডের যা চাহিদা, পিছনে বাজ আসতেছে, কি বলবো রে ভাই আপনাদের, এই ব্ল্যাক ডায়মন্ডের যা চাহিদা, মানে আমি একটা ভাইকে শুদ্ধ বললামও, ভাইটা হচ্ছে নওগাঁ জেলারই, নওগাঁ এলাকার মধ্যেই বিজিবিতে চাকরি করে, বিজিবিতে জব করে। ভাইয়ের নাম হচ্ছে আলী হাসান, দেখবেন যে আমাদের ভিডিওতে রেগুলারই কমেন্ট করে আলী হাসান ভাই। আলী হাসান ভাইকে আমি বললাম যে ভাই আপনি এই বাইকটা এক্সচেঞ্জ করবেন নাকি, মানে আমারটা না, ওই ব্লু কালারটা আপনি মোটরন কিনবেন, ব্লু কালারটা নিতে পারেন, কম দামের মধ্যে হয়তো বা পাইতে পারেন, যেটা দাম তার থেকে হয়তো বা কিছু কম সম দিয়ে আপনাকে দিতে পারে ইউসুফ ভাই। তো এইটা বলার পরে ভাই বলতেছে না, আমার ব্ল্যাক লাগবে, মানে ব্ল্যাকই লাগবে। তাহলে বুঝে দেখেন এই ব্ল্যাকের কত চাহিদা, ব্ল্যাক ডায়মন্ডের কত চাহিদা, কতই না ভালো লাগে মানুষের। আর এইরকম শান্ত শিষ্ট রেগুলার ব্লগ কার কার ভালো লাগে, বাইক নিয়ে যখন রাইড করি, মোটর নিয়ে যখন রাইড করি, কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাইতে ভুলবেন না। ভাউকে যারা ভালোবাসে তারা রেগুলার ব্লগ দেখবে, ব্লগ দেখেও তাই, বুঝছেন। আচ্ছা, অনেকে আমরা ভাবি না যে ইউটিউবের ভিউ নিয়ে, যে ভাই আগের ভিডিওতে ভিউ আসতো এখন ভিডিওতে ভিউ আসে না কেন, ভাই ভিউ আনা মানে কোনো ব্যাপারই না, বুঝতে পারছেন। আমি যদি সামনে একটা বাইক নিলাম, ওই একটা বাইক নিলাম, মানে যে বাইকগুলো মানুষের চাহিদা বেশি, সেই দুইটা বাইক যদি আমি সামনে নেই, 2-4টা যদি মানে ইচ্ছা মতো ধুয়ে ধায়ে দেই, এটার খারাপ দিক মানে পালসার, সাপোজ একটা পালসার বাইক কিন্তু সবার ক্রাশ বাইক, কখনো যদি ওটা নিয়ে ভিডিও আনলে দেখবেন কি এটা পুরো পালসার নিয়ে আনছে, একটু দেখি পালসারে কি বলে, ওইখানে 2-4টা এমন কিছু কথা বলবো যেগুলো মানে ক্রিঞ্জ টাইপের কথাবার্তা, সেগুলো যদি আমি বলি, তো আমার অডিয়েন্স গেইন করা কোনো ব্যাপারই না। এটা করে কি হবে ভাই, কি হবে? ভিউ কামানোর উদ্দেশ্যে যদি আসতামই, তাইলে তো ভাই অনেক কিছুই করতাম, সাপ্লি রাইড করতাম, টানাটানি করতাম, পাকড়া পাকড়ি করতাম, শর্ট বান, এগুলো কোনো ব্যাপার আমার কাছে কোনো ব্যাপার না। মনের মধ্যে এতটা কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি পারবো, এটা আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমি এটা কেন করি না, রেগুলার একটা শান্তশিষ্ট, রেগুলার একটা যাওয়ার একটা বিষয় আছে, মানে শান্তশিষ্টভাবে রেগুলার রাইড কন্টিনিউ করা, এই ভালোবাসা, মাধুর্য সমৃদ্ধর মধ্যে সবার সাথে যে কথাবার্তা বলার যে একটা শান্তি, এই শান্তিটা ভাই পাওয়া যায় না তখন। তবে এই মাউন্টটা লাগিয়েছি, এই মাউন্টের ভিউ আপনারা অলরেডি দেখেছেন, মানে এই ভিউটা আমি এখনো নেই নাই, যদি বা নেবো, কিন্তু আপনারা আগেই দেখে ফেলেছেন। কীভাবে দেখেছেন?
পেয়েছেন এডিটের মাধ্যমে, কারণ আমি নিয়েছি ঠিকই, এডিট করে লাগাই দিয়েছি। পানির মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, হাইড্রোলিকে পানি পড়ছে, পানি পড়ার কারণে যে ব্রেক মনে অনেকটাই চাপতে হচ্ছে, ব্রেক ধরছে কম মনে হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি পড়লে ব্রেকটা ধরে কম। আর পিছনে মনোটনের যে ব্রেকটা আছে ডাম ব্রেক, ওই ডাম ব্রেকে বৃষ্টির পানি ঢুকলে ভাই চি চি সাউন্ড ওঠে, কিন্তু কমের মধ্যে আমার কাছে ভালোই মনে হয়। অন্যান্য বাইকের যে দাম ভাই, একটা মানুষের থেকে আপনি 10টা টাকা চাইয়ে দেখেন তাইলে বুঝবেন যে একটা টাকার কি মূল্য। তাইলে সেই জায়গায় যদি 2-3 হাজার টাকা বেশি, এটা তো কোনো মনে করেন তাও না কষ্টের মধ্যে দিয়ে যায়। আর সেই জায়গায় যদি 50,000 টাকা বেশি হয়, 50, 60, 70, 80,000 টাকা যদি বেশি হয় একটা বাইক কিনতে যায়, বাইককে ভাই কেনার সময় কি প্যারাডাই না হবে বুঝতে পারছেন। টাকা ইনকাম করা যতটা কঠিন ততটা ওই মানে বলা সহজ। বলা মনে হয় যে এই বাইক ভালো না, ওই বাইক নেবো, নিতে যান একবার, টাকা ম্যানেজ করে তারপর নিতে যান, তার আগে নিতে গেলে খবর আছে। কিন্তু কমের মধ্যে আমার কাছে এটা ভালো মনে হয়। আমি মনে করি যে না, কেন ভালো মনে করি যে এই বাইকের যে ইঞ্জিনের যে পারফরমেন্সটা আপনার কখনো হতাশ করবে না, এই জন্য বিশেষ করে আমার ভালো লাগে। কারণ একটা বাইকের মেন যে বিষয় সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন যদি ঠিক না থাকে, ইঞ্জিন যদি আপনার যদি শান্তি না দিতে পারে, পারফরমেন্স যদি আপনি ভালো না পান, তো বাইক ভাই যতই সুন্দর হোক, বাইক ভাই যতই যা কিছু হোক, আপনার মনে একটা না একটা যে আঘাত খাবে। সৌন্দর্য প্লাস টান এই বাইকটার আছে, এটা এই বাইকটার মধ্যে এটা পাওয়া যায়। অনেকে এখন বলবেন যে ভাই টান বলেন সৌন্দর্য বলেন, ভাইরে ভাই বাইকে আছে কি? সব বাইকেই তো ভাই থ্রোটল আছে, পিকআপ আছে, সিট আছে, রিল্যাক্সে যাওয়া যায়, সব বাইকেই তো, তাই না? লং ট্যুরে বসে থাকে আরাম নেই ভাই। লং ট্যুরে একবার করতে যান আপনি 1 থেকে 1.5 ঘন্টা পর আপনাকে বসতে হবে, আপনাকে থামতে হবে। আপনি যত বড় সোফা নিয়ে যান না কেন, সোফায় বসে গেলেও আপনাকে থামতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো বাইকটা যেন আপনার ফিলিংসটা যেন ধরে রাখতে পারে, সৌন্দর্য যে ফিলটা, ওই ফিলটা যেন এই বাইকটা দিতে পারে, এইরকম দেখে শুনে বাইকটা কিনেন। আমি সাজেস্ট করতেছি না যে এটাই কিনতে হবে, এরকম না। অন্যান্য বাইকেও আছে, কিন্তু বাইকগুলোর মানে দেখেন, আমি যদি এটার সাথে 4V তুলনা করি, 4V হচ্ছে খাড়া টানের বাইক। হ্যাঁ, এটা খাড়া টানের বাইক। FIB যেটা, ওইটারও টান মোটামুটি কেমন আমি ঠিক জানি না, তবে আমার যতদূর মনে হয় যে 4V মানে আপনাকে হতাশ করবে না। আমি যতগুলো রিভিউতে যতদূর দেখেছি না, 4V হতাশ করবে না, 4V টানটাও সেরকম ভালো। কিন্তু একটা জিনিস আমার মনে হয় লাস্ট পর্যন্ত গিয়ে আমি যে বিষয়টা বুঝতে পারি যে ভাই দামের তুলনায় 4V যে FIBS-টা বাইক অনুযায়ী দাম ঠিকই আছে, যেমন 4V তেমন মানে FI দিয়েছে, ABS দিয়েছে, আবার টান সমৃদ্ধ বাইক, আবার কমফোর্ট, আবার সব ধরনের ফিচার আছে। তো এই জন্য তো দাম বেশি হবেই। কিন্তু ভাই অতটা আমার বাজেট নাই, বাজেট তো আমার কম। আমরা কোথায় আটকে যাই জানেন? আমরা বাজেটে আটকে যাই। বাজেটে যদি না আটকাইতাম তাহলে আমাদের বাইক নিয়ে এত সমালোচনা, এত মানে ক্যাটাগরি বিবেচনা, এত কিছু কিন্তু থাকতো না। এখন সামর্থ্যের মধ্যে কোনটা ভালো হচ্ছে? এখন আপনি বলেন তো ভাই, যে এই বাজেটের মধ্যে, আচ্ছা আপনারা অনেক সময় একটা কথা বলেন, দামের পার্থক্যটা, দামের তারতম্যটা, এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখতেছেন? একটা 125 সিসির বাইক যেমন হিরো এক্সট্রিম 125 বাইকটা যদি আপনি কিনতে যান 1,71,000 টাকা, বাইকটাতে আমরা কি পাচ্ছি? খুবই আরাম, কমফোর্টেবল সিট, এগুলো বসে থাকে, এগুলো আমি মানে মিটারের মধ্যে ফেলি না। কারণ হচ্ছে ভাই একটা বাইক আপনি কতক্ষণ আর আরামে চালাবেন, আর কতক্ষণ আর সেইরকম করে চালাবেন? টানটা কিন্তু মেন, টান লাগবে 1 নম্বর কথা। 2 নম্বর লুকস, ওই বাইকের লুকস আছে, ফিচার্স আছে, আরামে রাইড করা যায়, এটা আমি মানি। কিন্তু ভাই যখন টান দিতে যাবেন 125 তো 125, আমি এটা মানি যে TVS রাইডার আছে না, TVS এর রাইডার, ওই রাইডার বাইকের আগে উঠতে পারবে না। আমি এই জিনিসটা ফিল করি। বেশ কিছু বাইক নিয়ে আপনার সঙ্গে কথা বলতেছি। গততে আমি হর্নেট বাইক চালিয়েছি, মানে হর্নেট যে ওল্ড ভার্সনে, যেটা মানে স্পেশাল এডিশন CBS ব্রেক ছিল যে বাইকটাতে, ওই বাইকটা আমি প্রায় 4 মাস মতো চালিয়েছি, প্রায় 9,000-এর মতো চালিয়েছি। ওই বাইকটাতে আমি দেখেছি মনোটনের সাথে আমি টানেই পারি না, কেমন জানি একটা ভারী। ওটা সেগমেন্টের বাইক, টায়ার সেগমেন্টও একই, টায়ারও ঠিক মতো এটার মতোই মোটা, সাসপেনশন এটার মতোই কিছুটা মোটা। তাইলে ভাই ওটার কেন টান উঠলো না, এটা কেন টান উঠতেছে? আমি এখন এটাই পার্থক্য করি। তাহলে এই ভারী বাইকটা নিয়ে যদি এরকম টান দিতে পারে, তাহলে আপনি একটু ভেবে দেখেন যে এই চাকামাকা যদি চিকন করে দেওয়া হয়, এক্সপ্লেটের মতো যদি চিকন চাকন করে দেওয়া হয়, তাহলে এটার টান কোন লেভেলে যাইতে পারে, এটা একটু ভেবে দেখবেন। হ্যাঁ, আপনি এখন আসতে পারেন বিল্ড কোয়ালিটি, যেটা নিয়ে আমরা প্যারার মধ্যে পড়ে যাই। ভাইরে ভাই অধিকাংশ এখন আমি যেটা আমি প্রশংসা করতেছি না যে এই বাইকটা নিতেই হবে আপনাকে, এটা আমি বলতেছি না, জাস্ট আমি একটু তারতম্য করতেছি। দেখেন ট্যাঙ্কি নিয়ে আমরা মনে করি যে ট্যাঙ্কের প্রবলেম খালি মনোটনে, কেন ট্রেন্ডিং বাইক আপনার মনে হবে যে এটার ট্যাঙ্কের প্রবলেম, এই সেই সবকিছু নিয়ে আপনি তখন আলোচনা করবেন, কারণ আপনার কিনতে মন চাইছে। ভাই আপনি যখন পাত্রী দেখতে যাবেন তখন কিন্তু আপনার ওই পাত্রী নিয়ে অনেক আলোচনা থাকবে, যে পাত্রী কি রিলেশন করে নাকি, ফেসবুক আইডি মাইডিতে কি করে না করে, সব কিন্তু আমরা দেখতে মন চাইবে, শুনতে মন চাইবে, জানতে মন চাইবে। এখন আমি বলি, আপনি কিন্তু যে মেয়ে বিয়ে করবেন না সেই মেয়ে কিন্তু আপনি আলোচনাও করতে যাবেন না। তো বিষয়টা ঠিক এরকম। অন্যান্য কিছু বাইক নিয়ে আপনি আলোচনা করেন, দেখবেন যে কিছু কিছু বাইকে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এটার অবশ্যই বিল্ড কোয়ালিটি ট্যাঙ্কির খারাপ, আমি মানি। ট্যাঙ্কির যে বিল্ড কোয়ালিটিটা, এটা ট্যাঙ্কির যে মুখে আমি দেখছি, মুখের এই জায়গাটা টিনের মতো, মানে একটা পাতলা আর কি, শীট যেটা দেয় সেটা পাতলা, মানে প্রিমিয়াম কোয়ালিটির অতটা না। এই জন্যই আমার বিষয়টা আমার মনে হয়, আমি অস্বীকার করবো না এটা, কেন আমি নিয়েছি দেখা সেটা না, ভুল কথা। সুজুকির এই মনোটনের যে বিষয়টা, এটা একটু মানে নর্মাল টাইপের, এবং ক্লাসের বিষয়টা, ক্লাস দেখবেন যে একটু মানে ওল্ড সেগমেন্টের বাইক, তো এই জন্য এরকম আপনার ফিল হবে ওল্ড সেগমেন্টের এই হওয়ার কারণে। কিন্তু এটাই ডিস্ক, হাইড্রোলিক, এগুলো যদি আরেকটু তারতম্য বাড়ায় দিতে ভাই কোম্পানির,
হয়তো বা মনে হয় লাভ কম হইতো, কিন্তু তারা এই যে এই ধোকাবাজিটা করেছে, এই জন্য ভাই মানে আপনার এই যে বাইক ইউজার, বাইক রাইডার যারা, তাদের ভাই প্রচুর প্যারাটা ফেল করতে হয় এই বিষয়গুলো নিয়ে। প্যারা আসলে মানে প্যারাই দেখতে গেলে যখন আপনার ক্ষতির মুখে আপনি পড়বেন তখন মনে হবে প্যারা, তার আগে কিছুই মনে হবে না। আবেগের বসে তো অনেক কিছুই করা সম্ভব, তাই না? বাজেট ঠিক থাকলে ভাই আপনি 4V-টার দিকে তাকাইতে পারেন, কেন মনোটন বা এফআই বেসটা নিতে পারেন। হ্যাঁ, এই বাইকটাও ভালো যদি বাজেট ঠিক থাকে, কিন্তু আমরা বাজেটটাই আটকে যাই, মূলত বাজেটে আমাদের আটকে যায়। আর বাজেট যখন ঠিক থাকে, অনেকে আবার এটার সাথে আরেকটা কম্পারিজন করি, সেটা হচ্ছে কার্বোরেটর ডিস্ক। সুজুকি জিক্সার কার্বোরেটর ডিস্ক নিয়ে আমরা অনেক সময় আলোচনা করি, অনেক সময় ভাবনা চিন্তা করি যে ভাই এই বাইকটা নেওয়া যায়। কেন করি জানেন? এই মোটনের সাথে তুলনা করি, কেন মোটন হচ্ছে কার্বোরেটর সুজুকিরই একটু ওল্ড ভার্সন, আর ওইটা আপগ্রেডেবল ভার্সন। তবে এই বাইকটা পাওয়া যাচ্ছে কিনা আমি জানি না, কোম্পানিতে মনে হয় না এখন মানে পাওয়া যাচ্ছে। ওনারা সম্ভবত একটা মার্কেট পলিসি আছে, মার্কেট পলিসি হচ্ছে এরকম যে যখন অন্য কোনো বাইক লঞ্চ করবে সেই সময় তাদের এই ওল্ড সেগমেন্টের যেগুলো বাইকগুলো স্টক বন্ধ করে দিবে। এটা হচ্ছে তাদের ব্যবসার স্ট্র্যাটেজি। আর আমি বিল্লা ছিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।